প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে করব হচ্ছে গণিত বিষয়ের 2.2 এর অঙ্ক, লাভ ক্ষতির হিসাবটা। তা আমি এখন শুরু করতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন করব হচ্ছে সপ্তম শ্রেণীর 2.2 এর 9 নম্বর অঙ্কটা। 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে আমরা এখন এইভাবে করতে হবে। তাহলে লিখতে হবে 8টি আমলকি ক্রয় করে কয় টাকায়? 5 টাকায়। 8টি আমলকি ক্রয় করে 5 টাকায়, তাহলে একটি আমলকি ক্রয় করে 5/8 টাকায়। এখানে আবার লিখবো 6টি আমলকির বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, তাহলে একটি আমলকির বিক্রয় মূল্য 5/6 অংশ কত টাকা। তাহলে এখানে আমাদের বুঝতে পারতেছি কি, এই টাকাটা বেশি না এটা বেশি, এটা বেশি না এটা বেশি, এটা আমরা বুঝে নেব। এর উপর নির্ভর করতেছে লাভ না লস। আচ্ছা, এখানে আছে 5/8 আর এখানে আছে 5/6, তাহলে এখানে উপরেরটাকে কি বলে? লব বলে, আর নিচের অংশটাকে বলে হর। তাহলে উপরের অংশকে বলে লব, নিচের অংশকে বলে হর। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, হর ভিন্ন আছে, এখানে আছে 8, এখানে আছে 6, আর লব আছে 5, এখানেও 5। তাহলে আমাদের একটা জানা উচিত যে কোনো ভগ্নাংশগুলোর যদি লব সমান হয়, ভগ্নাংশগুলোর যদি লব সমান হয় এবং হর যদি ভিন্ন হয়, তাহলে যে ভগ্নাংশের হর ছোট হবে, যে ভগ্নাংশের হরটা ছোট হবে সেই ভগ্নাংশটা বড়। তাহলে এখানে আমাদের লব আছে 5, আর এখানে হর আছে 8 আর 6, এখানে 8 আছে, এখানে 6 আছে। তাহলে আমরা কোনটা বড় বুঝে নেব? এই অংশটা বড়, এই 5-এর 6 অংশটা বড়। এই কারণে আমরা এইখানে বড় চিহ্ন দিয়েছি, ঠিক আছে? অর্থাৎ ক্রয় মূল্য চাইতে বিক্রয় মূল্য বেশি। অর্থাৎ কি, জি, ক্রয় মূল্য চেয়ে ক্রয় মূল্য চাইতে বিক্রয় মূল্য বেশি, আমরা এই জন্য এই বড় চিহ্নটা দিয়েছি। আচ্ছা, অতএব লাভ হয়, তার মানে কি লাভ হয়েছে। তাহলে লাভ সমান সমান এই 5/6 মাইনাস 5/8 টাকা, বা আমরা লসাগু করলে কি হয়, লসাগু করলে 40 হয়। আমরা লসাগুটা আমরা আলাদা একটা জায়গা রাফ করে দেখি, রাফ করে দেখি কত 6, 8, আমরা এবার 3, 4, তাহলে কত হয়? 3 × 6 = 24, তাহলে কত হয়েছে? 24 হয়েছে লসাগু। এখন আমাদের নিয়ম হচ্ছে 24-এ 6 দিয়ে ভাগ করতে হয়, হর দিয়ে ভাগ করতে হয়, লবের সাথে গুণ করতে হয়, ভাগফলকে। তাহলে 424, 4কে আমরা এই 5-এর সাথে গুণ করব, 4×5 = 20 হইল, মাইনাস 3-24, 3×5 = 15। তা আমরা কত পেলাম? 5/24 টাকা। আচ্ছা, এই 5/24 টাকা যে লাভ হয়েছে, এই 5/24 টাকা কোন অংশে থেকে লাভ হয়েছে? আমাদের লাভ হয়েছে 5/8 অংশ, এই টাকা থেকে। এই 5/8, ডিস্টার্ব করো না, 5/8 টাকায় লাভ হয়েছে। তাহলে 5/8 টাকায় লাভ হয়েছে কত? 5/24 টাকা, এই অংশটা। অর্থাৎ একে লাভ হয়েছে কত? হ্যাঁ, একে লাভ হয়েছে 5 × 8/24 × 5। ঠিক আছে,
24 × 5 এটা হয়ে যায়। অতএব 100 টাকায়, যেহেতু বলছে শতকরা কত লাভ হয়েছে বা লস হয়েছে, তো 100 টাকায় কত লাভ হয়েছে এর সাথে 100 গুণ করলাম আমরা, এভাবে আসে। তাহলে এটা কাটলে কত হয়? 8 × 8 = 24, 3 আর 5 × 5 কাটে যায়, তাহলে 3/100 3/100 আমরা আবার এর ভাগ করলে কি হয়? 33 ডিস্টার্ব করো না বাবু। 33 পূর্ণ 1/3 কি হয়ে যায়? 33 পূর্ণ 1/3 আমরা এখানে আবার এইভাবে লাভ করতে পারি। কত? 3/100। ছোটো মোটো ভাগ এগুলো পারবো ইনশাল্লাহ। তাহলে 3 × 3 = 9, 9 বিয়োগ করলে 1 আসে, আবার 0 কাটি, আবার 3 × 3 = 9, আর বিয়োগ করলে 1 আসে, তাহলে উপরে 1 নিচে 3, তার মানে 33 পূর্ণ 1/3 লাভ। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন করব হচ্ছে 10 নম্বর অঙ্ক। এখানে 10 নম্বর অঙ্কে কী দেওয়া আছে? একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়ির ক্রয় মূল্যের 4/5 সমান। ঠিক আছে, এখানে নির্দিষ্ট করে কোনো অংশ দেওয়া নেই, শুধু লেখা আছে কি একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 4/5 সমান। ঠিক আছে, তাহলে শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, আমাদের এখানে কোনোটা দেওয়া নেই, কিন্তু একটা অংশ দেওয়া আছে। তাহলে আমরা অঙ্কটা এভাবে করতে পারি। ধরি গাড়িটির ক্রয় মূল্য 100 টাকা, মানে একটা আমরা যে কোনো একটা ধরতে পারি। এখানে আমরা 100 ধরেছি, এখানে কও ধরতে পারতাম, আমরা এক্সও ধরতে পারতাম, নির্দিষ্ট করে অনির্দিষ্ট করে আমরা যে কোনো একটা জিনিস ধরতে পারতাম আর কি। তাহলে আমরা ধরেছি গাড়িটির ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কী হবে? দেওয়া আছে ক্রয় মূল্যের 4/5। তাহলে ক্রয় মূল্য আমরা ধরেছি 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে 100 × 4/5 টাকা। তাহলে আমরা এটা করলে এই 5 আর 5 × 100, এখানে 20 দিতাম, তারপরে এটা গুণ করলে 4 × 80 টাকা। আচ্ছা, 80 টাকা এলো। তাহলে এখানে আমরা কি পাইলাম? বিক্রয় মূল্য পাইলাম 80 টাকা, আর ক্রয় মূল্য ধরছি কত? 100 টাকা। তাহলে আমরা কি দেখতে পেলাম? ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। তাহলে আমরা এভাবে লিখতে পারি, এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা বেশি হয়। কি মূল্য বেশি? ক্রয় মূল্য। ক্রয় মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা বেশি হয়, ক্ষতি হয়েছে। কী হয়েছে? ক্ষতি হয়েছে। অতএব ক্ষতি কত? 100 - 80, 20 টাকা। তাহলে 20% ক্ষতি হয়েছে, উত্তর ক্ষতি 20 টাকা। এভাবে। আচ্ছা, অঙ্ক হচ্ছে অনেক নিয়মে করা যায়, একজন এক এক নিয়মে করতে পারে। আমরা 3-4 নিয়মে অঙ্ক করতে পারি, কিন্তু এই নিয়মটা আমার কাছে ভালো মনে হয়েছে তাই করেছি। তোমরা এটা দেখতে পারো। ঠিক আছে, হ্যাঁ, যদি মনে করো যে হ্যাঁ অন্য নিয়মে করে দিতে, আমাকে কমেন্ট করে জানাও, আমি এটা অন্যভাবে করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখন, ঠিক আছে, আমরা এখন করব হচ্ছে 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্ক কী আছে? একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে, কি বলছে? একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আমরা অঙ্কটা এভাবে সাজিয়েছি, এভাবে করা যেতে পারে। কি ধরি দ্রব্যটির ক্রয় মূল্য ক টাকা, যেহেতু দ্রব্যটির ক্রয় মূল্য দেওয়া নেই, তা আমাদের বের করতে হবে দ্রব্যটির ক্রয় মূল্য। আচ্ছা, তো ধরি দ্রব্যটির ক্রয় মূল্য ক টাকা, তাহলে 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় কত? 400 টাকায় যদি বিক্রয় করে তাহলে ক্ষতি হয় কত? ক থেকে বিক্রয় মূল্য, যে ক থেকে, যেহেতু এখানে বলছে দ্রব্যটির ক্রয় মূল্য ক টাকা,
তো 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হবে, ক্ষতি বের করতে হলে কি করতে হয়, আমাদের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হয়। তাই ক্রয় মূল্য আমরা ধরছি টাকা, এর থেকে ক্ষতি বিক্রয় করছে 400 টাকা, তা 400 টাকা বাদ দিলে এই টাকাটা হয়, এটা হয়। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে রাখতে পারি। আচ্ছা, আবার যদি 480 টাকায় বিক্রয় করে, তাহলে তার কী হয়, লাভ হয় কত টাকা? তাহলে লাভ হবে কত টাকা? এটা লাভ, ক্ষতি না, লাভ হয়। তাহলে 480 টাকায় যদি বিক্রয় করে লাভ হয় 480 বিয়োগ তা লাভ যখন হয় তখন কি করতে হয়, বিক্রয় মূল্য ক্রয় মূল্যর চাইতে বেশি হয়, এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দিতে হয়। এই কারণে আমরা ক্রয় মূল্য ধরেছিলাম টাকা, আর বিক্রয় মূল্য এখানে যদি এই টাকায় বিক্রয় করে, তাহলে বিক্রয় মূল্য দেওয়া হয় 480 থেকে এই ক্রয় মূল্য টাকা বিয়োগ যাবে, তাহলে বিয়োগ করলে এইভাবে ফিগারটা আসে, তাই না? বুঝতে পেরেছো তো? আবার একটু বোঝাই, আমাদের ওখানে দ্রব্যটির ক্রয় মূল্য দেওয়া নেই, দ্রব্যটির ক্রয় মূল্য দেওয়া নেই, দেওয়া আছে কি, যে 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত, এইভাবে দেওয়া আছে। তাহলে আমরা একটা ধরে নিচ্ছি যে দ্রব্যটির ক্রয় মূল্য টাকা। এবার আমরা দেখতে পারি 400 টাকায় যদি বিক্রয় করে তাহলে ক্ষতি হয় কত, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ যাবে এই টাকা। আবার 480 টাকা যদি টাকায় বিক্রয় করলে লাভ হবে কত, লাভ হবে কত, তখন লাভ বের করতে হলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ যাবে। তো বিক্রয় মূল্য 480 টাকা ধরছি, তাহলে ক্রয় মূল্য ধরছি, এটা বাদ যাবে। এবার প্রশ্ন মতে এখানে কী হবে, আমরা এইভাবে করতে পারি, সাজাইতে পারি যে প্রশ্ন মতে, আচ্ছা এটা হচ্ছে মাইনাস 400 টাকা, যখন এটা, আর এটা হচ্ছে 480 টাকা বিক্রি করলে লাভ হয় আর কি, কী লাভ হয়, ওর 3 গুণ লাভ হয়। তাহলে 3 গুণ লাভ হইতে পারলে আমাদের এখানে যে সমান সমান চিহ্নটা দিয়েছি, এই সমান সমানের অর্থ হচ্ছে এই পাশেও যা থাকবে এটাও তাই থাকবে। এখানে তো বলেছে যে 480 টাকায় বিক্রয় করলে ওটার চাইতে 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় তার 3 গুণ লাভ হয়। তাহলে 3 গুণ লাভ হইলে আমাদের কি করতে হবে, যেটা ক্ষতি ছিল ওর সাথে 3 গুণ হবে, কারণ এর 3 গুণ লাভ আর এর 3 গুণ লাভ এই পাশে হয়, তার মানে এটা বেশি আছে, এর চাইতে 3 গুণ আছে, তার মানে এর সাথে যদি 3 গুণ দিই তাহলে এটা আর এটা সমান হয়, এটা আর এটা সমান হয়। এই কারণে আমরা এর সাথে 3 গুণ করেছি। তারপরে এবার আমরা সমাধান করি, বা 3 ইন্টু 3 মাইনাস 400 গুণ 3 1200 সমান সমান এটা যা আছে তাই। এবার 3 যোগ এই এই পাশে নিয়ে আসলাম, তাহলে এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, 3 প্লাস 4, এবারে 480, এবার এই পাশে নিয়ে আসলাম 1200 প্লাস যোগ হয়ে গেল, মাইনাস ছিল যোগ হয়ে গেল 1200, তারপরে বা 4 এখানে কত হবে, তাহলে 1680 টাকা। অতএব 1680/4 কাটাকাটি করলে এরকম হয় 420 টাকা হয়। আচ্ছা, এবার আমরা লক্ষ্য করি সমান সমান কত পেয়েছি, 480 টাকা। তো 480 টাকা কি দ্রব্যটির ক্রয় মূল্য, কারণ আমরা এখানে দ্রব্যটির ক্রয় মূল্য ধরেছিলাম, কি ধরেছিলাম, দ্রব্যটির ক্রয় মূল্য ধরেছিলাম, আর এখানে আমরা সমান সমান 420 টাকা পেয়েছি, তাহলে এই 420 টাকা দ্রব্যটির ক্রয় মূল্য হবে না? হ্যাঁ, ধন্যবাদ। তাহলে আমাদের বের হয়ে গেল দ্রব্যটির ক্রয় মূল্য 420 টাকা। এবার আমাদের অঙ্কটা হয়েছে কি না আমরা কিভাবে বুঝব, এখানে করে দেখো, এখানে আমি যদি 400 সমান সমান পেয়েছি কত, 420, তাহলে 420 যদি এখানে 420 বসায় বিয়োগ 4 দিই, তাহলে কত থাকে, 20 টাকা থাকে, 20 টাকা থাকে না, আমরা এই 20 টাকা এখানে রাখি, 20 টাকা। আচ্ছা, আর সমান সমান আমরা তো পাইছি 420 টাকা, তাহলে 480 থেকে যদি
420 বাদ দিই, কত হয়? 60 টাকা। এই পাইলাম 60 টাকা। তাহলে একটা কথা বলেছিল না, কি বলেছিল? যে 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। তাহলে 3 গুণ লাভ হয়েছে না? এটার সাথে যদি 3 দিই, 3 গুণিং 60 হয় না? তাহলে এর চাইতে 3 গুণ এটাই লাভ হয়েছে না? তাহলে আমাদের অঙ্কটা হয়েছে। ধন্যবাদ। Thanks for watching my channel.